নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে ফিরনির রেসিপি। নর্মাল ফিরনি তো সকলেই বানিয়ে খেয়েছেন, কিন্তু পাকা আম দিয়ে কি কখনো ফিরনি বানিয়ে দেখেছেন, খেয়েছেন কখনো? খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তাই আজকে ভাবলাম আপনাদের সাথে এই আম দিয়ে ফিরনির রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। এটা কিন্তু মানে ছোট থেকে বড় সকলেই খেয়ে মানে এত তারিফ করবে আপনার, মানে আপনি না বানালে কিন্তু বুঝতে পারবেন না, এতটাই সুন্দর হয়। আর এই ঠান্ডা ঠান্ডা মানে এই ফিরনিটা মানে গরমে দারুণ লাগে খেতে। এটা যদি বাড়িতে বানান মানে আর দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন, এতটাই সুন্দর খেতে হয়, টেস্টি। আর সকলেই এটা পছন্দ করবে, এতটাই ভালো খেতে হয়। তাহলে চলুন ঝটপট শুরু করব আজকের রেসিপি ম্যাঙ্গো ফিরনি। তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি ম্যাঙ্গো ফিরনি। বন্ধুরা, ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য দেখুন আমি এখানে আমের পাল্পটা কিন্তু আগে থাকতে রেডি করে নিয়েছি। এখানে আমি হিমসাগর আম নিয়েছি। হিমসাগর আমটা কিন্তু বেশি মিষ্টি হয়, আর ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য কিন্তু হিমসাগর আমটাই কিন্তু মানে খুব সুন্দর হয়। তাছাড়া যদি আপনাদের কাছে মানে হিমসাগর আমটা না থাকে তাহলে আপনারা অন্য যে কোনো মিষ্টি আম দিয়ে, এটা যেন একটু মিষ্টি হয়, টক হলে অনেক সময় কি হবে ফিরনিটা কেটে যেতে পারে। তো আমি কি করেছি, আমের পাল্পটাকে বার করে নিয়ে তারপর আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর। ঠিক আপনারাও এইভাবে আমের পাল্পটাকে বার করে নিয়ে মিক্সির মধ্যে এটাকে পেস্ট বানিয়ে নিয়ে তারপর একটু ছেঁকে নেবেন। তো এবার আমি আমের পাল্পটা সরিয়ে রাখছি। আর যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তো আমি দেখুন এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি যে পরিমাণে বানাবো তার জন্য আমি এখানে 25 গ্রাম গোবিন্দভোগ চালটা ভিজিয়েছি। মানে 1 কিলো দুধেতে 50 গ্রাম গোবিন্দভোগ চাল লাগবে। আমি এখানে 500 ml এর মতো দুধ নেব, তো তার জন্য আমি এখানে 25 গ্রাম চাল নিয়েছি। গোবিন্দভোগ চাল অবশ্যই নিতে হবে। গোবিন্দভোগ চাল ছাড়া কিন্তু ম্যাঙ্গো ফিরনি একদমই ভালো হবে না, কারণ এই গোবিন্দভোগ চালের একটা খুব সুন্দর সেন্ট থাকে, তো সেটাতে খেতে বেশি ভালো লাগবে। তো আমি এটাকে দেখুন 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটা কিন্তু একদম খুব সুন্দর ভালোভাবে ভিজে গেছে। এবার চালটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো আমি একটা মিক্সির জার নিয়ে নেব। এখানে মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি। খুবই অল্প চালটা নিয়েছি, মানে যেরকম পরিমাণে আপনারা দুধটা নেবেন সেই পরিমাণে কিন্তু চালটা অবশ্যই বুঝে নিতে হবে। মানে 1 কিলো দুধের জন্য 50 গ্রাম চাল, আর 500 ml এর জন্য 25 গ্রাম চাল। চাল কিন্তু খুব বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো হবে না ফিরনিটা। আমি এবার এই চালটার মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে পেস্টটা বানানো যায়। তো আমি এবার একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি, দিয়ে এবার এই চালটাকে কিন্তু পেস্ট বানিয়ে নেব। কিন্তু খুব একদম ফাইন পেস্ট বানাবো না, একটু দানা দানা মতো থাকবে সেরকম কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে। তাহলে পেস্টটা বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, চালটা কিন্তু আমি একদম পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি, আর আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম এটা পেস্টটা বানিয়েছি। দেখুন চামচের মধ্যে দেখছেন যে দানা দানা মতো হয়ে আছে, ঠিক কিন্তু এরকম দানা দানা মতো করেই কিন্তু বাটতে হবে। একদম পুরো মিহি করে বেটে ফেললে হবে না, একটু দানা দানা থাকবে, আপনারা দেখে বুঝতে পারছেন। ঠিক এরকম দানা দানা করে একটু বেটে নিতে হবে। তাহলে চলুন এবার বাকি প্রসেসটা শুরু করি। দেখুন বন্ধুরা, ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য আমি এখানে একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার দুধ দিয়ে দেব। তো দেখুন এখানে আমি 500 ml লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা কিন্তু আগে থাকতেই মানে জাল দেওয়া ছিল, সেই জন্য দেখছেন ওপর থেকে কিন্তু সর পড়ে গেছে। তো এবার দুধটাকে আর একবার আমি ভালো করে একবার ফুটিয়ে নেব। তো দুধটা ভালোভাবে ফুটে যাক, তারপর আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু খুব ভালোভাবে একদম ফুটে গেছে। আর দুধটা যেহেতু আগে থাকতে আমার জাল করা ছিল, দুধটা কিন্তু দেখুন অনেকটাই ঘন। তো খুব বেশি কিন্তু এই ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য কিন্তু দুধটাকে খুব বেশি ঘন করতে হবে না। কারণ বলছি কেন ঘন করতে হবে না, কারণ যখন আমরা চালের পেস্টটা এতে দেবো, দুধটা কিন্তু অলরেডি তখন আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। সেই জন্য খুব বেশি মানে ঘন করার দরকার নেই, একটু জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই হবে। দেখুন আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি একদম। এবার আমি চালের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চালের পেস্ট এবার অল্প অল্প করে এর মধ্যে দেব আর দিয়ে মিশিয়ে নেব। আমি 2 চামচ মতো দিলাম, দিয়ে আবারও ভালো করে প্রথমে আগে মিশিয়ে নেব, আবার আরেকটু দিয়ে দিলাম, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
পুরো পেস্টে আস্তে আস্তে দেবো আর এইভাবে মিশিয়ে নেব, কারণ এটা দেবার সাথে সাথে কিন্তু ভালোভাবে মেশাতে হবে, তাহলে কিন্তু তলায় বসে যাবে এটা। দেখুন বন্ধুরা, চালের পেস্টটা দেবার সাথে সাথে কিন্তু দুধটা আস্তে আস্তে অনেকটাই ঘন হতে শুরু করেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা ঘন হতে শুরু করে দিয়েছে। তো এইভাবে কিন্তু সমানে কিন্তু এইভাবে নাড়তে হবে, নালে কিন্তু তলায় লেগে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটাই ঘন হতে শুরু করে দিয়েছে দুধটা। তো এইভাবে একদম কন্টিনিউয়াস কিন্তু হাতা দিয়ে এইভাবে নেড়ে যেতে হবে, এটাকে নেড়ে নেড়ে ভালোভাবে একদম চালটা যাতে মানে সেদ্ধ হয়ে যায় একদম দুধের সাথে ভালোভাবে এটা মিশে গিয়ে এটা ঘন একদম ক্ষীরের মতো হয়ে যাবে, সেই পর্যন্ত এটাকে এইভাবে নেড়ে নেড়ে রান্না করতে হবে। দেখুন বন্ধুরা, ফিরনিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, দুধটা একদম জাল দিয়ে দিয়ে দেখুন আমি একদম পুরো ঘন করে ফেলেছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে, চালটাও কিন্তু একদম মানে প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর কতটা ঘন হয়ে গেছে। তো এবার আমি চিনিটা দিয়ে দেব। এখানে আমি দেখুন 1 বাটির একটু কম চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন, মানে চিনিটা কম বেশি করে নিতে পারেন যেরকম মিষ্টি পছন্দ করেন। চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। আর একটু এটাকে জাল করে নেব, তারপর কিন্তু আমি আমের পেস্টটা দেব। দেখুন বন্ধুরা, একদম ফিরনিটা কিন্তু আমার অলমোস্ট মানে 80% রেডি হয়ে গেছে। তো এবার আমি ম্যাঙ্গো পাল্পটা কিন্তু এবার অ্যাড করে দেবো। দেখুন এখানে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, লো ফ্লেমে ভালো করে কিন্তু আমের পাল্পটা দিয়ে মেশাতে হবে। কত সুন্দর কালারটা চলে আসছে দেখুন, খুব সুন্দর কিন্তু ফিরনির কালারটা চলে আসছে। এইভাবে আমি আমের পাল্পটা অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। দেখুন পুরো আমের পাল্পটা কিন্তু আমি সবটাই দিয়ে দিলাম। আমি এখানে 1 বাটি মতো পাল্প ইউজ করেছি। দেখুন কত সুন্দর কালারটা চলে এলো, আর সেন্টটাও কিন্তু দারুণ উঠেছে, মানে আমের পাকা আমের একটা যে সেন্ট, মানে কি ভালো লাগছে সেন্টটা। তো দেখুন পুরো আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। দেখুন আমি এখানে কাজু আর আমন্ডকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদামটা দিয়ে দিতে পারেন। এছাড়া বাদামটা আপনারা স্কিপও করতে পারেন যদি না দিতে চান, এটা ছাড়াও কিন্তু আপনারা বানাতে পারেন, তবে দিলে বেশি ভালো লাগে খেতে। তো আমি দিয়ে দিলাম সবটাই। আর এখানে নিয়েছি কিছুটা কিশমিশ, কিশমিশগুলোকে দেখুন আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখান থেকে আমি হাফটা দিয়ে দেবো, আর হাফটা একটু সাজানোর জন্য আমি রেখে দিচ্ছি। এবার দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দেখুন এখানে আমি এলাচ গুঁড়ো নিয়েছি, তো এবার এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি 4টের মতো ছোট এলাচ নিয়েছিলাম, তার দানাগুলো বার করে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব, যাতে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে ফিরনির। দেখলেন তো কত সহজেই কিন্তু একদম ফিরনিটা বানানো হয়ে গেল, মানে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু ফিরনিটা একদম দোকানের মতো বানিয়ে নিতে পারবেন। আর পাকা আম দিয়ে বানানো কিন্তু ভীষণই সহজ, আপনারা দেখেই বুঝতে পারলেন যে কতটা সহজ, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এটা। মানে এরকম যদি একটা ডেজার্ট থাকে শেষ পাতে, মানে জমে যাবে, দারুণ লাগবে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এটাকে সেট হওয়ার জন্য আমি এবার এটাকে পাত্রের মধ্যে ঢালবো। তাহলে চলুন, ফিরনিটা সেট করার জন্য দেখুন আমি এখানে মাটির একটা পাত্র নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি ফিরনিটা সেট করতে দেব। আপনাদের কাছে যদি মাটির কোনো মানে বাসন না থাকে, তো আপনারা যে কোনো মানে কাঁচের বাটিতেও কিন্তু এটা বসিয়ে নিতে পারেন, যে কোনো বাটিতে সেট করলেই কিন্তু এটা হয়ে যাবে। তো আমি এবার বাটিটার মধ্যে ফিরনিটা আস্তে আস্তে দিয়ে দেব। ফিরনিটা কিন্তু যতটা ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে দেখুন কতটা কিন্তু জমাট বেঁধে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখুন কতটা সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখছেন? যত ঠান্ডা হবে এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা বসে সেট হয়ে যাবে, আর ফ্রিজের মধ্যে রেখে এটাকে সেট করলে একদম কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে যাবে। আমি এইভাবে দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো বাটির মধ্যেই কিন্তু এটা সেট করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি আর একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি, সেটার মধ্যেও ভরে নিয়েছি। দুটো পাত্রের মধ্যে কিন্তু আমি ফিরনিটা ভরে নিয়েছি, আর দেখেই মানে একদম কত সুন্দর হয়েছে, পুরো যেমন আমরা দোকান থেকে কিনে খাই সেরকমই কিন্তু কালারও এসছে, আর টেস্টটাও কিন্তু অপূর্ব হয়েছে। তো এবার আমি ডেকোরেশন করে নেব একটু ওপর থেকে। এখানে আমি কিছুটা কাজু বাদামকে গ্রেট করে নিয়ে এরকম ওপর থেকে দিয়ে দিচ্ছি, এটা দেখতে সুন্দর লাগবে সেই জন্য। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী
মানে ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন। তো ম্যাঙ্গো ফিরনি কিন্তু একদম সেট করবার জন্য রেডি। তো এবার আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। আমি 2 ঘন্টা মতো এটাকে ফ্রিজে সেট হতে দেব, কারণ অলরেডি কিন্তু এটা বসতে শুরু করে দিয়েছে। আপনাদেরকে দেখালাম বাইরেই কিন্তু অনেকটা বসে গেছে। তবু ফিরনি কিন্তু ভালোভাবে ঠান্ডা করে খেলে তবেই কিন্তু খেতে ভালো লাগে। তো ফ্রিজের মধ্যে আমি 2 ঘন্টা রেখে দেবো, তাহলে 2 ঘন্টা পর আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, আমি 2 ঘন্টা পর ফ্রিজ থেকে ফিরনিটা বার করে নিয়েছি, আর কত সুন্দর লাগছে। তবে একটা কথা বলবো যে ফিরনিটা যত বেশি টাইম দেবেন তত কিন্তু খুব সুন্দরভাবে সেট হবে। যেহেতু আমার হাতে এখন টাইম কম, আপনাদেরকে এটা দেখাতে হবে, তো সেই জন্য আমি 2 ঘন্টা রেখেছি। আপনারা চাইলে এটাকে মানে 4-5 ঘন্টা রাখলে কিন্তু ভালো হয়। যদি রাত্রিরে তৈরি করেন ওভারনাইট রেখে দেবেন, সকালে কিন্তু এটা একদম পারফেক্টভাবে জমে যাবে, খুব সুন্দর। তবুও মোটামুটি আমি 2 ঘন্টা রেখেছি, মোটামুটি ফিরনিটা অনেকটাই কিন্তু সেট হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর লাগছে, দেখেই কিন্তু মানে জিভে জল চলে আসবে। তো আমার বন্ধুদের এই ফিরনিটা দেখে কার কার জিভে জল চলে আসছে ঝটপট একটু কমেন্ট করে বলে দিন তো দেখি, কার কার লোভ লাগছে। তো আমি জানি সবারই কিন্তু এই ফিরনিটা দেখে লোভ লাগছে, মানে এতটাই সুন্দর, যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। আমি কিন্তু যখনই সেট করছিলাম তখন একটু টেস্ট করে দেখেছিলাম, অপূর্ব হয়েছে খেতে। মানে কি বলবো, না বানালে আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর খেতে। তো আর কি, তাহলে দেরি না করে যে আম থাকতে থাকতে আপনারা ঝটপট এই ফিরনিটা বানিয়ে ফেলুন। এরকম যদি একটা ডেজার্ট মানে তৈরি করেন বাড়িতে, সকলে খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে। মানে অন্য মিষ্টি খাওয়ার কথা কিন্তু ভুলেই যাবে, মানে এটা খেলে এতটাই সুন্দর হয়। আর গরমেতে এরকম ঠান্ডা ঠান্ডা ফিরনি কিন্তু দারুণ লাগে খেতে। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ফিরনিটা। দেখুন অনেকটাই কিন্তু সেট হয়ে গেছে, আরও একটু সেট হবে এটা, মানে যত টাইমটা রাখবেন তত কিন্তু এটা সেট হবে দারুণ সুন্দর হয়ে। দেখুন কতটা সুন্দর লাগছে, এটা লাগছে দেখতে। ফিরনিটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে, কিন্তু আরও বেশি সেট হবে এটা, যত বেশি টাইম রাখবেন তত ভালোভাবে এটা সেট হয়ে যাবে। তো আশা করব আজকের রেসিপিটি আমার বন্ধুদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।